আচ্ছা, আজকে আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করে দেখাবো। সেজন্য এখানে বাজার থেকে বড় একটা কাঁচা কাঁঠাল নিয়ে এসেছি। এটাকে কাঁচা কাঁঠাল বা এঁচোড় বা কচু বলা হয়ে থাকে। তো ছুরিতে একটু তেল লাগিয়ে এটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। এটাকে সুন্দর করে ছোট, ছোট টুকরো করে তরকারি সাইজে কেটে নিতে হবে। আর এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো ডিপ ফ্রিজে রাখার ফলে এর কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি রান্নার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে সেখানে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও কাঁচামরিচের ফালি। পেঁয়াজ ও কাঁচামরিচ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ছোট গুঁড়ো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে বেশ কিছুটা সময় ভালোভাবে ভেজে নিতে হবে। আর চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু মসলা এড করব। এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, জিরে ও ধনে গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মসলাটাকে কষিয়ে নিতে হবে। মসলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে সেই কেটে ধুয়ে রাখা কাঁচা কাঁঠাল বা এঁচোড়। এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রান্নাটা করতে হবে। কিছুটা সময় কষানোর পর এখানে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিব, নরমাল পানি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। মাঝে, মাঝে ঢাকনা তুলে তরকারিটা আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব। তো যখন কাঁঠালটা প্রায় সেদ্ধ হয়ে আসবে, একটু আস্ত, আস্ত থাকবে, সেই পর্যায়ে বুঝতে হবে তরকারিটা রান্না হয়ে গিয়েছে। কেমন লাগলো আজকের এই কাঁচা কাঁঠাল বা এঁচোড় তরকারি? আর আপনারা এটিকে কি নামে ডেকে থাকেন এবং কিভাবে রান্না করে খেয়ে থাকেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।